ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে শনিবার সকাল সকাল ভিডিও শুরু করেছি কারণ আজকে আমাদের এখানে পয়লা বৈশাখে অনুষ্ঠান আছে। তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার রেডি হব। ছুটির দিনে একটুখানি অলস লাগে কারণ রোজকার অফিসের দিনে আমরা চটপট করে একদম হুড়োহুড়ি করি। সকালবেলা এক ফোঁটা টাইম পাই না বসার। তো মনে হয় যেন ঘুম থেকে উঠে খেয়ে একটু ব্রেকফাস্ট করতে করতে একটু আরাম করে বসে করি। বাট জামা কাপড় মোটামুটি ঠিক করে আমাকে স্নান টান করে যেতে হবে। আর মোটামুটি 12:30-1টার মধ্যে তো পৌঁছে যাওয়া উচিত, লাঞ্চ পার্টি আছে। তো এই ব্রেকফাস্ট করে উঠেছি, এবারে শাড়ি জামা কাপড় ঠিক করবো সব। এই যে আমার টুটু বাবা চলে এসছে, ওর আবার চোখে অ্যালার্জি হয়েছে। চোখটা খুলে দেখা, চশমাটা খুলে। এই যে অ্যালার্জি হচ্ছে হালকা, দেখো চোখটা হালকা ফুলে ফুলে আছে আর পিচুটি হচ্ছে। এই টাইমে কৃষ্ণমের খুব হয়, ওষুধ দিতে হয়, ড্রপ দিতে হয়। তো ছোট বাচ্চাকে আই ড্রপ দিতে খুব ঝামেলা হয় পোলেনের জন্য মেনলি। এই আমি ইউএসএতে আসার পর এটা জেনেছি, আগে তো জন্মে আমি ইন্ডিয়া থাকতে এসব জানতাম না যে পোলেনের জন্য মানুষের নানান ধরনের অ্যালার্জি হয়। এই দেশে খুব কমন এই সময়টা, সব বাচ্চাদের চোখে, বাচ্চাদের বড়দের বুড়োদের সবার চোখে চোখ লাল হয়ে যায়, চোখ ফুলে যায় এই পোলেন অ্যালার্জির জন্য। আর কৃষ্ণমের তো খুব হয়, ও খুব সেন্সিটিভ এই সিজনটায়। মানে এই সিজনটা এলেই, মানে যখনই গাছে ফুল ধরে আমরা বুঝি যে এবারে ওর অ্যালার্জি হবেই হবে। ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আই ড্রপ দিতে শুরু করে দিই একদম। তো যাই হোক, আই ড্রপটা দিয়েছি, তাই জন্য একটু বেটার, লাল ভাবটা একটু কমেছে। চলো এবার আস্তে আস্তে রেডি হব, রেডি হয়ে আমরা বেরোবো। পয়লা বৈশাখের অনুষ্ঠান, ভাবছি একটা কোনো বাঙালি শাড়িই পরবো, কিন্তু সব বক্স আমাদের আনবক্স করা হয়নি। যেই বক্সগুলো ওই বাড়ি থেকে এই বাড়িতে আনা হয়েছিল মুভিংয়ের সময়, তো যেই শাড়ি বার করা আছে তার মধ্যেই আমি চুজ করে একটা কিছু পরবো। চলো, এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। এই শাড়িটা আমার মা অনেক দিন আগে কৃষ্ণমের যখন অন্নপ্রাশনের সময় গেছিলাম তখন মা দোকান থেকে মানে নিজে হাতে পছন্দ করে কিনে দিয়েছিল। খুব পছন্দের শাড়ি আমার, একটা সফট ঢাকাই। তো সেজে নিয়েছি, নববর্ষ বলে কথা, একটু বাঙালি সাজ না হলে হয় বলো? কেমন লাগছে আমাদের অবশ্যই কিন্তু কমেন্টসে জানার অপেক্ষায় রইলাম। আর যেখানে অনুষ্ঠানটা হবে খুব বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকেই 10 মিনিট মতো লাগবে গাড়িতে। তো এই নেবারহুডটায় আমাদের এক বাঙালি বন্ধু থাকে, ওর কিন্তু নেবারহুডে একটা কমিউনিটি হল আছে। সেই হলটাই আমরা আজকে ভাড়া নিয়েছি যাতে আমাদের এই অনুষ্ঠানটা করা যায়। এই হাতে গোনা 10টা হয়তো ফ্যামিলি আমরা। তো খুব সুন্দর নেবারহুডটা, তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, দারুণ সুন্দর জায়গাটা বল, খুব সুন্দর। এটা এই লেকটা, একটা বিশাল বড় লেক আছে তার পাশে। এসেই দেখছি খাওয়া দাওয়ার অলমোস্ট শুরু হতে চলেছে। আজকে পুরো বাঙালি মেনু, ভাত, ডাল, কাঁটা চচ্চড়ি, আলু ভাজা রয়েছে ওইদিকে, সর্ষে মাছ, চিকেন, চাটনি আর শেষ পাতে মিষ্টি। আমাদের এক বন্ধুর জন্মদিনও ছিল আজকে, তাই আমরা সবাই মিলে ওর জন্য সেলিব্রেট করলাম ওর জন্মদিন। আর আমাদের আরেক বন্ধু ওর জন্য কেক, সবার জন্য কাপ কেক সব কিছু বানিয়ে এনেছিল। বেশ একসাথে বেশ মজা করে ওর বার্থডে সেলিব্রেট করা গেল। বাচ্চারা তো খুব খুশি, কি সুন্দর দেখো কেক আর কাপ কেকগুলো নিজে হাতে বানিয়েছে মালু দিদি, এত সুন্দর দেখতে, খাবার থেকে বেশি মনে হচ্ছে তাকিয়ে থাকি। বাচ্চারা বেশ মজা পেয়েছে, ওরা তো বার্থডে সেলিব্রেট করতে পারলে আর কিছু চাই না। থ্যাংক ইউ কৃষ্ণা।
চলে এসছি বাড়িতে, বেশ টায়ার্ড, কারণ আমরা ফিরেছি তখন বাজে 6টা, এখন মাঝে 6:30 বেজে গেছে। এবার মুখ চোখ ধোবো, আস্তে আস্তে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। এত খাওয়া দাওয়া হয়েছে, লোকজনের সাথে কথা বলা হয়েছে, মানে একদম পুরো যেটাকে বলে ওয়ার্থ ইট। এবার খুব মজা হয়েছে, বাঙালি খাওয়ার দাওয়ার ছিল, সবার সাথে আড্ডা হলো অনেকদিন পর, সরস্বতী পুজোর পর একদম এখন আড্ডা হয়েছে আমাদের সবার। আমরা সবাই আর কি এখানে ছোট কমিউনিটি, তো খুবই ছোট কমিউনিটি, সেখানে সবাই মিলেমিশে থাকতে চেষ্টা করি। একটু কিছুদিন দেখা না হলেই মনে হয় অনেকদিন দেখা হয়নি, কথা হয়নি অনেকের সাথে। তো যাই হোক, এত ভালো লেগেছে। কৃষ্ণামও খেলতে পেরেছে বন্ধুদের সাথে, আর জায়গাটাও খুব সুন্দর ছিল, তোমাদের দেখিয়েছি। এখন আর রাত্রিবেলা আর কিছু খাওয়ার মতো অবস্থায় নেই, মোস্টলি কৃষ্ণমের জন্য অল্প কিছু করব খাবার, বাকি ওখানে লেফট ওভার নিয়ে এসেছি, চিকেন মাছ একটু লেফট ওভার ছিল, সেগুলো নিয়ে এসেছি প্যাক করে, সেগুলো দিয়ে আমাদের মোটামুটি টুকটাক হয়ে যাবে। বেশি কিছু একদম খাবার জায়গা নেই, তাও এক্ষুনি খাবো না, একটু লেট করে খাবো, কালকে যেহেতু ছুটি, সানডে আছে, তো অসুবিধা হবে না। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো নিশ্চয়ই জানিও। বাই।